গরমেও একা, শীতেও একা, আজও পাইলাম না স্বামী আর দেখা। তারপর আর কি স্যার সং, ইংলিশটা না বাংলাটা। আব্বা যদি অন্য কারোর সাথে আমার বিয়ে দিয়ে দেয়? তুমি খালি ওয়েট করো না, আমি 1 বছর পর দেশে আসবো, ধুমধাম করে আমরা বিয়ে করব। আবেগে বিদেশ আসার পর আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। পবিত্র শবে বরাত এবং বিশ্ব ভালোবাসা দিবস পালিত হবে 2025 সালের 14 ফেব্রুয়ারির একই দিনে, যেই দিবসে কেউ ঘুরবে অশ্লীলতার পিছনে, কেউ বা করবে আল্লাহর হুকুম অনুযায়ী ইবাদত বন্দিগি। এবার মূল কথায় আসি। যখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো তখন কি জবাব দিব, সেই চিন্তা মাথায় রেখে একজন মুসলিম হিসেবে অশ্লীলতাকে বাদ দিয়ে ইসলামের পবিত্রতা রক্ষা করাই হোক আমাদের মূল লক্ষ্য। আর সেই পবিত্র দিনে জীবনসঙ্গী ভাই তোরা প্রয়োজনে ভিক্ষা করে খা, রিক্সা চালিয়ে খা, তারপরও কখনো বিদেশ আসিস না ভাই। বিদেশ সব কিছু নিয়েছে ভাই, নিজের পরিবারের মানুষগুলোর শেষ বিদায় পর্যন্ত দেওয়া যায় না। কারো কাছে শেয়ার করে একটু কামনা করবো সেটা পর্যন্ত পারি না। বাড়িতে থাকতে বেকার ছিলাম, পকেটে 100 টাকা থাকতো না, তারপরেও ছিল সুন্দর জীবন। আর এখন এই প্রবাসে আসার পর মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব হারায়া ঘুরতে হয় এতিমের মতন। সকালে ঘুম থেকে উঠে যখন খালি পেটে চোখে ঘুম নিয়ে কাজ করতে হয়, তখন বোঝা যায় প্রবাস জীবন কারে কয়। আপনি চাইলে এখন আমার হাতটা ধরতে পারেন, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এই হাত একবার ধরলে কখনো ছাড়তে পারবেন না। কখনো ছাড়বো না। কতদিন দেখি না, কতদিন ছুঁয়ে দেখি না, কতদিন তোমার কাছে যাই না। সবাই বলে তুমি আমার থেকে দূরে, কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো। বউ নাই, টাকাও নাই, প্রেমিকাও নাই, জীবনটাই বেদনা। তারপর আর কি কষ্টের গান। তুমি কি